আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে নতুন ভিডিওতে স্বাগতম। যদি আমার ভিডিওর কোনো ইনফরমেশনে আপনাদের যদি কোনো উপকৃত হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বরাবরই লিবিয়া টু ইটালি, লিবিয়া টু গ্রিস, তিউনিসিয়া টু ইতালি গেম খবর আপডেট নিউজ জানানোর জন্য হাজির হইলাম। তো ইদানিং ভোট অনেক চলে গেছে, আপনারা জানেন, হয়তো ভিডিওর মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে এই সংবাদ নিয়েছেন যে অনেক লোক পৌঁছে গেছে বা বন্ধু বান্ধব যেই হোক সবাই চলে গেছে। তো গত 21শে মে 2025 তিউনিসিয়া থেকে একটি ভোট ছাড়ছিল, ছোট ভোট, বেশি বড় না। ইস্পাক থেকে একটা ভোট ছাড়ছিল, সেটা আলহামদুলিল্লাহ চলে গেছে। ইতালি ল্যাম্পেদুসা তাদেরকে নামানো হয়েছে, তারা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তিউনিসিয়া থেকে অ্যাভেলেবল গেম হয় না, তো হইলে পরা মনে করেন দু একটা গেম হয়, আর সেগুলো অনেক সাকসেস হয়। অনেক কম গেম হয় কিন্তু অনেক সাকসেস হয়। তো তারাও চলে গেছে। আর 21শে মে রাত 2টার দিকে একটি ভোট উদ্ধার হয়। সেই ভোটের মধ্যে 34 জন লোক আসছিল, কাঠের ভোট, মিশরি এবং পাকিস্তানি লোক আসছিল। তারা মাঝপথে যাওয়ার পর তাদের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর সামনের দিকে অগ্রসর হতে পারছিল না। পরবর্তীতে তাদেরকে অ্যালার্ম ফোন দিয়ে ফোন দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদেরকে ইউরোপিয়ান রিসিভশিপ তাদেরকে রিসিভ করছে। এখন তারা বন্দরে আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর 21শে মে 2025 ইতালির উদ্দেশ্যে লিবিয়ার বেনগাজি প্রান্ত থেকে একটি বোট ছাড়া হয়েছে। সেই বোটের মধ্যে আপনার 32 জন মানুষ আর 5 জন শিশু ছিল। সে বোটটি বেনগাজি থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারা অনেক পথ অতিক্রম করছে, প্রায় 3 দিন সাগরের মধ্যেই ছিল। খাবার, তারপরে আপনার তেল শেষ, খাবার শেষ, এসব মিলে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত বা অনেকটা বিপজ্জনক অবস্থায় আছে। তারা মানে শারীরিকভাবে অনেকটা ভেঙে পড়ছে, তাদের খাবার নেই। তারা 3 দিন সাগরে ছিল, অনেকটা ঢেউয়ের মুখে সম্মুখীন হয়েছে। পরবর্তীতে তারা ইন্টারন্যাশনাল যাওয়ার পর মাল্টা সাগরে গিয়ে তাদেরকে ইউরোপিয়ান রিসিভশিপকে ফোন দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা আয়সা আর কি তাদেরকে রিসিভ করছে। আলহামদুলিল্লাহ তারাও এখন ভালো হয়েছে। যারা বেনগাজি থেকে যায় তারা অনেক দিন, লং জার্নি, এই জায়গা থেকে 3-4 দিন সময় লাগে। তো আলহামদুলিল্লাহ তারাও এখন ভালো আছে। বেঙ্গাজি থেকে অ্যাভেলেবল ভোট ছাড়া হয় না, তো দু একটা মাঝে মধ্যে ছাড়া হয়, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। তো 21শে মে 2025 একটি 43 জনের ভোট আটক হয়, সেটা লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিছিল। সে ভোটটা আটক হয়, আপনার কিছু দূর যাওয়ার পর সে ভোটটা আটক হয়েছে। তাদেরকে লিবিয়াতে এই তবরুক আপনার থানায় রাখা হয়েছে, পরবর্তীতে আপনার অন্য জায়গায় স্থানান্তর করা হবে। তো সেই ভোটটা আপনার 43 জন, সেটা আটক হয়েছে। তো যারা আছে এই ভোটে হয়তো তাদেরকে সারানোর ব্যবস্থা করবেন দালালের মাধ্যমে, বিক্রি হওয়ার আগে বা জেলেই থাকুক সে জায়গায় থেকে সারানোর ব্যবস্থা করবেন। এটা তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিছিল। 22শে মে 2025 90 জন নাবালক সহ 276 জনকে বন্দরে নামানো হবে। তারা আপনার ভূমধ্যসাগর থেকে উদ্ধার হয়েছে। এই আপনার 18 তারিখ থেকে এ পর্যন্ত অনেক মানুষ উদ্ধার হয়েছে, সেগুলো সবগুলো আপনার শিপে ছিল। তাদেরকে 22শে মে 2025 276 জন আর 90 জন নাবালক সহ তাদেরকে বন্দরে নামানো হবে ইতালির। 24শে মে 2025 আপনার লিবিয়ার জোয়ারা উপকূল থেকে 2টি বোট ছাড়া হয়েছে। বোটের মধ্যে আপনার 100 জন করে লোক ছিল একটা ভোটে। মোট 2টা বোটে 200 জন লোক ছিল। তারা লিবিয়ার জোয়ারা থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিছিল। তারা অনেক ঢেউয়ের সাথে যুদ্ধ করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। পরবর্তী ইউরোপিয়ান শিপের সাথে অ্যালার্ম ফোনের মাধ্যমে তাদের সাথে সংযোগ হয়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে উদ্ধারকারী শিপ। আলহামদুলিল্লাহ তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে বন্দরে নামানো হবে। 200 জন লোক ছিল 2টা বোটে। আর কিছু লোক 21শে মে 2025 বা আগে আর পরে কিছু লোক লিবিয়ার বেনগাজি তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিছিল। তারা আর কি মাঝপথে ধরা খাইছে বা কোস্টগার্ডের কাছে ধরা খাইছে। তারা তবরুক স্থানীয় থানায় আসছিল। পরবর্তীতে সেখান থেকে লিবিয়ার বেনগাজি গাম্পোদা জেলে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। তারা আর কি এখন ওই তবরুক থেকে গাম্পোদা জেলে তাদেরকে পাঠানো হবে। 140 জন মানুষ আপনার লিবিয়া তবরুক থেকে গাম্পোদা জেলে
পাঠানো হয়েছে, তারা এখন গাম্বোদা জেলে আছে। তো যাদের লোক ধরা খাইছে তাদের দালালের সাথে কথাবার্তা বলে লোকগুনা সারানোর ব্যবস্থা করবেন, না হয় দেশে পাঠিয়ে দেব। হয়তো এখন একটু বেচাকিনি কম, মানুষ বিক্রি করে না, বা বেনগাজি এরকম মাফিয়ার উৎপাত কমে গেছে। তো সেক্ষেত্রে হয় দেশে পাঠিয়ে দেব, না হয় আপনার দালাল ভালো থাকলে সারানোর ব্যবস্থা করবেন। তো অনেকেই ভোট ধরা খাইছে, তারা এখন জেলে আছে। আর লিবিয়ার ত্রিপুলি সাব্রাত অঞ্চলে জোয়ারার পাশে সে জায়গা থেকে গেম ছাড়া হয়, যেটার গেমের মেন পয়েন্টগুলা সে জায়গা থেকে গেম ছাড়া হয়। তো সেই জায়গায় আরও কিছু লাশ বেশি আসছে, সেটা কোন দিনের লাশ এখনও সেটার সঠিক তথ্য পাওয়া যায় নাই, তবে লাশগুলা বেশি আসছে। তাদেরকে বোঝাই যায় না, তারা চেহারা অন্যরকম হয়ে গেছে। তো লাশগুলা পয়সা গুলা গেছে কত, তো লাশগুলা বেশি আসছে পারে তাদেরকে টেস্ট করে পরে দাফন করে দেওয়া হবে। 24 মে 2025 ইতালির বন্দরে নামানো হয়েছে 250 জন ব্যক্তি, যারা কয়েকদিনের মধ্যে ভূমধ্যসাগর থেকে রিসিভ হয়েছে। তাদের সকলকে ইতালির বন্দরে নামানো হয়েছে। আলহামদুলিল্লাহ, তারা অনেক ভালো আছে। আরেকটি বোট ধরা খাইছে লিবিয়ার উপকূলে, সেটার মধ্যে লোক ছিল আপনার 42 জন সুদানি, 45 জন বাংলাদেশি এবং 10 জন মিশরি। সেটা লিবিয়ার উপকূলে ধরা খাইছে কোস্টগার্ডের কাছে। তো তারা এখন হয়তো জেলে আছে, তো তাদের দালালকে বলে ছাড়ানোর ব্যবস্থা করবেন, না হলে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে। 24 মে 2025 লিবিয়ার বেনগাজি শহর তবরুক থেকে একটি 70 জনের বোট তবরুক থেকে ছাড়া হয়েছে, তারা মাঝপথে আছে। তো সেই বোটে 70 জন লোক আছে। তো সেই বোটটির মধ্যে অনেক পানি ঢুকেছে, তারা মানে বোট ডুবে যাওয়ার ভয় পাচ্ছে, বোট ডুবেও যেতে পারে এরকম ভয় পাচ্ছে তারা। তো তারা অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করছে, তাদেরকে রিসিভ করার জন্য আশ্বাস দিয়েছে, কিন্তু তাদের বোট মানে ফেটে গেছে, পানি ঢুকতেছে, তারা এখন অনেকটা ভয় পাচ্ছে। তো তারা 70 জন লোক আছে একটি বোটের মধ্যে, তো তাদেরকে রিসিভ করার জন্য আশ্বাস দিয়েছে, হয়তো বা রিসিভ হবে। তো ইদানিং বোট চলেও গেছে, কিছু বোট ধরাও খাইছে, আবার কিছু লোকের লাশও বেশি আসছে। তো এইভাবে গেম যাইতেছে। তো আলহামদুলিল্লাহ অনেক গেম চলে গেছে, ইনশাল্লাহ আরও যাবে। তো যারাই আসবেন ভালো দালাল ধরে আসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।